সর্বপ্রথম আমার দায়িত্ব হলো উস্তাদকে নিজের মা বাবা মনে করে উস্তাদের কথা শোনা। আর যে ছাত্রগুলো উস্তাদকে বেশি শ্রদ্ধা করবে, সম্মান করবে, উস্তাদের কথা করে পালন করবে, এরাই দেখা যায় এক সময় অনেক বড় বড় আলেম, এরা অনেক বড় বড় ব্যক্তিদের মহাদ্দেশ হয়, এরা জামানার সবচেয়ে বড় বড় বুজুর্গ হয়। বুজুর্গ আমরা কেউ কথা বলি না, সবাই একটু ছুটে যায়, সবাই আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? সবাই আপনারা ভালো আছেন? সবাই ভালো আছে? বলেন তো দেখি, এই মাদ্রাসায় আমরা কি শিক্ষা করার জন্য আসছি? এই মাদ্রাসায় আমরা কি শিক্ষা করার জন্য আসছি? আমাদের ভিতরে এই মানব জাতির মধ্যে সর্বোচ্চ বড় ব্যক্তি যে ব্যক্তি নিজে শিক্ষা করা অপরকে শিক্ষা দেয়। বলেন তো দেখি, এই দিক দিয়ে যারা এই শিক্ষা করে, শিক্ষা দেয়, এদের মর্যাদা কম না বেশি? আবার শুনতে যে এদের মর্যাদা কম না বেশি? এদের মর্যাদা দুনিয়াতে বেশি না, আল্লাহর আদালতে আখিরাতের মর্যাদাও যারা এই দিক শিক্ষা করে এদের দাম বেশি, এদের মর্যাদা বেশি। কারণ এরা দুনিয়ার কোন কিতাব শিক্ষা করতে আসে নাই, এরা ডাইরেক্ট আল্লাহ তাআলার কালামুল্লাহ শিক্ষা করতে আসে। সুবহানাল্লাহ। আমরা একটা জিনিস আমাদের মুরব্বীরা বলতেন যে মুসা সাহেবের পর আল্লাহর সবচেয়ে কথা বলার জন্য কোন পাহাড়ে যাইতে, মুসা সাহেবের পর আল্লাহর সবচেয়ে কথা বলার জন্য কোন পাহাড়ে যাইতে, আর আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বর বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবচেয়ে কথা বলার জন্য আল্লাহ তাআলা নিজের সামনে হাজির করেন। যখন কোনো বান্দা, যখন কোনো বান্দী ছোট হোক বড় হোক, যখন আল্লাহর কোরআন পড়ে যখন তেলাওয়াত করা শুরু করে দেয়, তখন ওই বান্দা, ওই বান্দী দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলে না, ডাইরেক্ট আসমানের মালিক আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি ইলম শিক্ষা করে। আর এই ইলম এমন একটা ইলম যে ইলম আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে আসে রহমত স্বরূপ। এই ইলম আসে কিতাবের মাধ্যমে, যে কিতাব নাযিল করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, বান্দা, এই কোরআন নাযিল করেছি আমি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। কিন্তু আমি আল্লাহ এই কোরআন কখন তার উপরে আমি আল্লাহ এই কোরআনের মহব্বত ঢুকাবো, আমি আল্লাহ তার উপরে কখন কিভাবে
এই কোরআনটাকে ঢুকায় দিব, এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। সবাই একটু কথা শুনি। এই যে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আপনি আমি এই মাদ্রাসার ময়দানে যে পা দিছি, এর দ্বারা শুধুমাত্র আপনার আমার সন্তান উপকৃত হয় না, এই ইলমে দ্বীন শিক্ষা করার দ্বারা এই সন্তান যেমন গুনাহ থেকে বাঁচে, আপনার ছেলে সন্তান কন্যা সন্তান দুনিয়ার এই গুনাহ থেকে যেমন বাঁচে, তেমনি ভাবে প্রত্যেকটা মা এবং বাবাও তেমনি ভাবে গুনাহ থেকে বাঁচে। মা বাবা যদি গুনাহ থেকে বাঁচে, সন্তানও বাঁচবে, সন্তান যদি গুনাহ থেকে বাঁচে, মা বাবাও বাঁচবে। কারণ এই ইলমে দ্বীন এমন একটা ইলম, যে ইলম আপনার দুনিয়াতে সঙ্গী হয়ে থাকবে, আখিরাতেও সঙ্গী হয়ে থাকবে। এজন্য বেশি বেশি বলতে যে ইলমে দ্বীনটা শিক্ষা করতে আসে, সর্বপ্রথম এদের মা আর বাবা সন্তানের জন্য বেশি 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 আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আপনি আমার সন্তানকে, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি আমার সন্তানের মধ্যে ইলমে দ্বীনের গুণটা আপনি আমার সন্তানের মধ্যে ঢুকিয়ে দেন। যে মা বাবা যত বেশি দোয়া করবে, যে মা বাবা সন্তানের জন্য যত বেশি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা সন্তানকে তত বেশি মাকাম আল্লাহ তাআলা, উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার জন্য সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আপনাদের সাথে মূল্যবান